ওকে, আমরা চলে যাব কুইজ, মিক্সড কুইজ। পুরা পরীক্ষার হল মনে করবেন, সবাই পরীক্ষার হলে বসে আছেন। সময় 20 মিনিট, প্রশ্ন 30টা, 25টা অধ্যায় থেকে 30টা প্রশ্ন আসবে। 5টা অধ্যায় থেকে 2টা করে প্রশ্ন আসে। অধ্যায়গুলো লিখে রাখেন। অধ্যায় 5 থেকে 2টা প্রশ্ন আসবে, অধ্যায় 12 থেকে 2টা আসবে, অধ্যায় 13 থেকে 2টা আসবে, অধ্যায় 17 এবং অধ্যায় কত, 22। 22। 5, 12, 13, 17, 22, 5টা অধ্যায় থেকে 2টা প্রশ্ন, 2টা করে 10টা আসবে। আর বাকি 20টা থেকে একটা করে 20টা, টোটাল 30টা প্রশ্ন আসবে। 3টা ভুল করা যায়, খাতায় চলে পাস। তবে আমরা 30টা গাইড করার চেষ্টা করব। কুইজ করার সময় সি দিলে আমরা সাথে সাথে অ্যান্সার দেখতে পারবো, হইলে কি হলো না, আর নো দিলে সবগুলা শেষে অ্যান্সার আসবে। এটা ক্লিক করলে বাংলা আসবে না, বাংলা বন্ধ থাকবে। সো আমরা এভাবে প্র্যাকটিস গুলো বুঝতে পারবো আমাদের অ্যাপসের মাধ্যমে কুইজের সময়। তো সি দিয়ে করবো, সাথে সাথে উত্তর দেখতে পারবো, হইলো কি হলো না। সম্পূর্ণ শোনার পর অ্যান্সার দেবো, আগে কেউ কোনো কথা বলবো না। আন্দিয়াম। Il conducente, di notte, non deve dare la precedenza ai pedoni che attraversano sulle strisce pedonali. কি হবে? ফালসো। Falso. ফালসো। Falso. রাত্রে মানুষের উপর দিয়ে গাড়ি উঠাই দিবেন নাকি? আচ্ছা। Falso. ইল কন্দুচেন্তে মানে চালক, যে নিজে গাড়ি চালায় তাকে কি বলা হয়? কন্দুচেন্তে। Conducente. মানে আমি আমার গাড়ি চালাচ্ছি, আমি চালক। আর আমি যদি কোনো ভাড়ার গাড়ি চালাই তাহলে অতিস্তা কি? অতিস অতিস্তা। Autista. অতিস্তা বলি না, যে অতিস্তা এসে মানে কোম্পানির গাড়ি চালাচ্ছে, ওদের কি বলা হয়? অতিস্তা। Autista. তো আউতিস্তা মানেও ড্রাইভার, কন্দুচেন্তে মানেও কি? ড্রাইভার। Driver. এবং কন্দুচেন্তে কি, আমি আমার গাড়ি ড্রাইভ করতেছি, কোন কোম্পানির গাড়ি না। ফাইন। কন্দুচেন্তে দি নত্তে, রাতের বেলা একজন চালক নন দেবে দাঁড়ে লা প্রেসিডেন্স, অধিকার দিবে না আই পেদ্রে মানুষকে, কে আত্রা ভেরসানো সুললে স্ত্রীচে পেদনালি, স্ত্রীচে পেদনা জেব্রা ক্রসিং এর উপর দিয়ে যদি কেউ আত্রা ভেরসারি করে, রাতের বেলা একজন চালক অধিকার দিবে না, ওটার উপর দিয়ে গাড়ি উঠাইয়া নিয়ে যাবে। বুঝতে হবে? ফালস। Falso. In presenza del segnale raffigurato è obbligatorio suonare il clacson se vi sono pedoni che attraversano sulle strisce pedonali. Falso. 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 আমার মনে হয় রিসেন্টলি এই আপনার ব্যাটসম্যানের উপর অ্যাক্সিডেন্ট বেশি হয়েছে, এর লেগে প্রশ্ন আইলো না, এরকম হইতে পারে। কারণ এগুলো অটোমেটিকলি অটোমেশনে সময় সাপেক্ষে প্রশ্নগুলো বেশি আসে। তো ইন প্রেজেন্সা দেল সিনারা ফিগুরা, তো এটা কি 150 মিটার পরে একটা জেব্রা ক্রসিং আছে, আপনার ব্যাটসম্যান তো পেদনালে আছে। আমরা কি করব? অ্যাটেনশনে থাকবো, গতিমতো রাইড করবো। মানুষ থাকলে মানুষকে অগ্রাধিকার দিব। আপন আপনের একটা সাউন্ড হয়, আপনের মাইকটা বন্ধ করে দিই। ফাইন। তো বলা হচ্ছে যে এই চিত্র দেখার পরে অব্লিগাতোরিও সোনারে মানে বাজানো, ইল ক্লাকসন মানে কি, হর্ন বাজানো। এটা দেখলে আমরা অবশ্যই হর্ন বাজাবো। সে ভি সোনো পেদোনি কি attraversano sulle strisce pedonali, যদি মানুষ থাকে attraversamento উপর আমরা হর্ন বাজাবো। বুঝতে হবে? ফালসো। Falso. তো আমরা হর্ন কেন বাজাবো? আমরা থেমে যাবো, এদেরকে পারাপার হইতে আমরা সহজ করব। Il segnale raffigurato impone il distanziamento minimo tra autocarri per consentire alle autovetture di sorpassarli. Falso. 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 কোনো মিলই নাই, কুইজের লগে কথার মিল আছে? কোনো মিল নাই। কোনো মিল নেই। No, no. এটা এটা কি দৈর্ঘ্য? দৈর্ঘ্য কি লার্গা না লুঙ্গ? লুঙ্গ। Lungo. Lungo. লুঙ্গেসা, লুঙ্গেসা। মানে 10 মিটারের উপরে যদি হয় লম্বা, তাহলে এই রাস্তায় চলাচল করা যাবে না। নিষেধ। Vedo. 10 মিটার পর্যন্ত অনুমতি আছে। আছে। 10 মিটারের নিচেও যেতে পারবে। একটা এরকম একটা চিপা মোড় মনে করেন, এই মোড়টা বেশি লম্বা গাড়ি মোড় ঘুরতে পারবে? বেশি লম্বা হইলে এনে বাইরে যাবে না, আটকে যাবে না? এখানে একটা বিল্ডিং আছে, বড় একটা বিল্ডিং আছে, মোড় ঘুরতে পারবে বেশি লম্বা হইলে? জি না। পারবে না। তো এর জন্য এটা আগে দেওয়া থাকবে যে তুমি আগে থেকে সতর্ক হও, বেশি লম্বা হলে কিন্তু এই যে মোটর ঘোরা চিপা চাপা রাস্তা, মোটর ঘোরাতে পারবে না, সামনে পিছিয়ে বাড়ি গাড়িতে বাড়ি, বাড়ি ঘরে বাড়ি খাইবা। সো এটা হলো একটা গাড়ির সামনে থেকে পিছন পর্যন্ত রিমোটকে যদি টানেন, রিমোটকে সহ সম্পূর্ণ একটা গাড়ি যদি এমন হয়, তাহলে এখান থেকে এ পর্যন্ত সম্পূর্ণ কি দৈর্ঘ্যটা বোঝাচ্ছে অনুমোদিত। তো এটা বলা হচ্ছে যে এটা ইম্পনে বাধ্য করে ইল distanziamento minimo, কমপক্ষে কতটুকু ট্রাকের সাথে, অটো গাড়ির সাথে কনসেন্ট্রেল অটো ভিত্তুরে দিশর পাস, একটা প্রাইভেট কার যখন একটা ট্রাককে ওভারটেক করবে, 10 মিটার জায়গা রেখে ওভারটেক করতে হবে। এরকম একটা 10 মিটার তো রাস্তার ওই পারে বের হয়ে যাবে গা, 10 মিটার কি রাস্তার ওই পার দিয়ে বের হয়ে যাবে গা, এতটুকু জায়গা খালি রেখে ওভারটেক করতে বলছে। বুঝতে হবে? ফালসো। Falso. Falso. ক্লিয়ার? আমরা আমরা যদি অল্প অল্প করে পড়ি, ইজিলি বোঝা যাবে। ভাই উপরেরটারে কি বুঝায় কষ্ট করে ওটা বলবেন? উপরে একটা তো আলতেস্তা, আলতেস উচ্চতা, তেসা। আলতেস্তা আলতো উচ্চতা। আর এরকম ডানে বামে ওটা হলো লার্গা, চওড়া না। আরেকটা হচ্ছে ওটা লার্গা লুঙ্গেসা।
লার্গেসা আলতেসা আর লুঙ্গেসা। লার্গা লুঙ্গো আলতো, ঠিক আছে? উপরে হলো আলতো, ডানে বামে লার্গা, আর এই যে এরকম ওয়াইডনেস থাকবে। আর পুরো 10 মিটার দিল লুঙ্গো, লুঙ্গেসা। ক্লিয়ার? জি, ধন্যবাদ। Il segnale raffigurato segnala una stazione autostradale alla quale è obbligatorio fermarsi. vero, Vero? vero, আমরা আতেনশনে vero, থাকবো। কোন দিকে জানেন? আতেনশনে থাকবো। অব্লিগাতরে ফের মারছি, এটা আমরা দেখলেই কিন্তু ভ্যালু দিব না। হ্যাঁ, এই চিত্র দেখলে আমরা অবশ্যই কি করব? থামবো। তিনটা চিত্র আছে এরকম: আলত স্তাসিওনে, আলত পুলিশিয়া, আরেকটা কি দোগান, আরেকটা কি Dogana. দোগান। no, dogana, এগুলা কিসের কার্তেল্য? ডিভিয়েত অব্লিগো না প্রেসিডেন্সা? অব্লিগো। Obbligo. obbligo, অব্লিগোর লাস্টে তিনটা এরকম গোল গোল দেওয়া আছে না? অব্লিগো লাস্টে। আচ্ছা, sì, আপনাদের আরো সহজের জন্য বোঝাতে এর জন্য বলতেছি, আমাদের সাকসেস বইটা নিবেন, নিলে যেটা হয় আমি দেখাচ্ছি, তাহলে আপনারা ইজিলি এগুলো বুঝতে পারবেন। কারণ সাকসেস বই থাকলে আপনার চোখে ভাসবে, যারে আমি না পড়ে আসলাম আমরা যখন নাকি পরীক্ষার মধ্যে, আমি যখন ওই রচনা আসে ইংলিশে, প্যারাগ্রাফ আসে, তো ওটা আগে খাতায় খাতায় লিখি। একটা প্যারাগ্রাফ যখন আসে, আমি খাতায় লিখি পুরাটা। খাতায় লেখার পর আমি লাইন গুনি, যে এটা হলো 20 লাইন হয়েছে, 30 লাইন হয়েছে। আর পরীক্ষার হলে যখন ওইটা ওইটা আসে, মানে স্কুল লাইফের কথা বলতেছি, তো আমি যখন লিখি, লেখার পর আমি লাইন গুনে দেখি 2 লাইন কম হয়েছে। তো কম হয়েছে মানে কি, আমার কোনো একটা লাইন মিস হয়েছে, কারণ আমার হাতের লেখা স্কুলের খাতায় যা লিখতাম বাসায় সেমই লিখতাম। তো একটা রচনা যখন আমি লিখতাম বা প্যারাগ্রাফ লিখতাম ইংলিশে, তখন আমার হয়তো 20 লাইন বা 18 লাইন, পরীক্ষার হলে দেখি 14 লাইন হয়েছে। তাদের মানে কি, কোন একটা প্যারা মিস গেছে, হতে পারে না? মিস গেছে। আর আগে কিন্তু ই করান যেত, মিস গেলে একটা তীর চিহ্ন দিয়া নিচে নাইমা লেখন যেত, হ্যাঁ, লেখন যেত না, যে এটা জি হলো, জি জি এটা হলে বসবো। মনে আছে ছোটকালে? মনে আছে মনে আছে, মনে আছে। মানে এক লাইন মিস হইলে আমি তীরটা আবার টাই না নিচে না, যে এই লাইনটা হলে বসবো। তো তখন আবার আবার মনে পড়তো, 2 লাইন তো লিখতে হবো, আবার মনে মনে পড়তো। এর জন্য আপনারা মনে করেন যে যখন সাকসেস বইটা, এই আমাদের সাকসেস বইটা থাকলে আমি দেখালে বুঝতে পারবেন, যে এই যে এই জিনিসটা দেখেন, অব্লিগর যখন আপনি দেখছেন, এই যে অব্লিগর কার্তেল্য গুলো যখন দেখছেন আপনি স্কুল বইয়ের পাতা উল্টায় উল্টায়, তখন দেখবেন যে অব্লিগর মধ্যে লাস্টে তিনটা আছে, আছে না তিনটা? জি, আছে। তো অব্লিগর কার্তেল্য তিনটা একই রকম দেখতে, তিনটার মধ্যে থামতে হবে, তিনটার মধ্যে কি করতে হবে? থামতে থামতে হবে। হবে, কিন্তু খেয়াল রাখতে হবে, আল্ট স্তাসিওনে মানে হলো হাইওয়ে, টোল বক্স, থেমে টোল দেওয়া বাধ্যতামূলক। আল্ট পুলিশ যা হলো কি, পুলিশ কন্ট্রোল করতেছে, এর জন্য থামা বাধ্যতামূলক। আর আল্ট দোকানা মানে কাস্টমস কন্ট্রোল, একটা ইন্টারন্যাশনাল কান্ট্রিতে ঢুকতেছেন, আপনার থামা বাধ্যতামূলক। সবগুলো থামা বাধ্যতামূলক দেখে আমরা ভ্যালু দিতে পারবো না। আমরা খেয়াল করব আল্ট পুলিশের কথা কি লিখছে এই চিত্র দিয়া, বা এই চিত্র দিয়ে কি হাইওয়ে টুলের কথা বলছে কিনা। সো যেমনটা ধরেন এখানে হাইওয়ে টুলের কথা, সো স্তাসিওন অটোস্ট্রাদা, অটোস্ট্রাদা হাইওয়ে, তো ভ্যারো হবে এই সেম। এই অব্লিগো ফেরমার্সি una stazione autostradale, এই সেম লেখাটা এই চিত্র না দেয় আল্ট পুলিশ দিয়ে দিতে পারতো না, দেয় না আল্ট পুলিশ দিয়া। দে, হুম হুম। তখন কুইজটা কি হয়ে যাবে? ফালতু falso, হয়ে আচ্ছা। যাবে। falso, তাহলে আমরা কিন্তু এরকম জন অব্লিগর এই চিত্র দেখে কুইজ আসবে, আমরা অব্লিগো ফেরমাসি দেখে ভ্যালু দিব? দিব না। না। আমরা এটা তো থাকবে থাকবে, পাশাপাশি জি, আমরা এটাও মিলাবো, যে আসলে এই চিত্রের সাথে এর যে অবস্থানটা ঠিক আছে কিনা। ক্লিয়ার? ওকে, ভাইয়া, বলেন। আল্ট পলিজিয়া clear, থাকলেও কি আপনার অব্লিগাতরি ফের ফার্মাসি না? মারছি, অব্লিগো থামতে অবশ্যই হবে ফের না? মারছি করতে, হ্যাঁ থামতে হবে। আর তারপরে পুলিশ কন্ট্রোল দিলে থামতে হবে না? অবশ্যই থামতে সেক্ষেত্রে হবে। সেক্ষেত্রে সেটাও তো বেরো হবে। সেটাও ভ্যালু হবে, কিন্তু চিত্র এখানে আলফ পুলিশ দিয়ে দিবে, এবং লিখবো হ্যাঁ হ্যাঁ, আলফ পুলিশ সেটাই দিয়ে। সেটাই সেটাই, যদি আল্ট পলিজিয়া থাকে। চিত্র আলফ পুলিশ দিয়ে থাকবে, লিখবেও যে ওনা কন্ট্রোল পুলিশ দিয়া, কি লিখবে? কন্ট্রোল পুলিশ দিয়া। তো clear, আলফ পুলিশ clear, দিয়া চিত্র দিয়ে যদি লেখে স্তাসেন অতুস্ট্রাদালে, তাহলে হবে? না। হবে না। আবার স্তাসেনে জি, আলফ স্তাসেনে দিয়ে যদি বলা হয় কন্ট্রোল পুলিশ দিয়া অব্লিগো ফেরমার্সি, হবে? হবে না। তো এর জন্য আমাদের চিত্র জি, খেয়াল রাখতে হবে, পাশাপাশি কি করতে হবে, লেখাটাও আমাদের মেলে নিতে হবে। ভেরি গুড। নেক্সট। Il segnale raffigurato si trova solo su strade urbane. সোলো উরবানে পাবো। falso, ফালসো। falso, ফালসো। falso, উরবানে মানে শহরের ভিতরে, তো শহরের anche বাইরেও extra থাকতে পারে, urbano, এক্সট্রা উরবানে থাকতে পারে। তারপর আপনার অটোস্ট্রাদার কোর্সে দি আচেলেরাসিওনে Accelerazione. থাকতে পারে। Rispetto al veicolo che procede nel senso della freccia, la striscia discontinua in figura si può trovare nel tratto in discesa di un dosso. mm, falso, আমাকে প্রথমে খেয়াল করতে হবে যে দোসরতে দোসরতে উঠার আগে বলছে না নামার সময়, কখন বলছে? নামার সময়। নামার সময়, তো নামার সময় তো আমি ওভারটেক করতে পারবো না,
ভেরো হবে এটা। ভেরো হবে, ভেরি গুড, একদম পারফেক্ট। সো আমরা তাও খেয়াল করব। দেখেন আমার পাশে কি আছে, দিস কন্টিনিউয়া। তো কন্টিনিউ। আমি চাইলে ওই দিকে যেতে পারবো না? জি। পারবো। জি বা যারা ওই দিক থেকে আসতেছে ওদের পাশে কি আছে, কন্টিনিউয়া। কন্টিনিউ অতিক্রম করা যাবে? না। জি না। না। তো ওরা যাচ্ছে দস্যুর উপরে, ওই দিকের গাড়ি দেখা যাচ্ছে না, আর আমি দস্যু থেকে কি করলাম, নামলাম। নামতে নামলাম। তো নামাকে বলে দিশের, আর ওটাকে বলে খালিতা। তো দিস হাজার সময় আমরা এরকম পাবো যে আমার সাইডে ডিসকন্টিনিউ পাবো, এই ডিসকন্টিনিউ পাবো আমরা ইন ফিগুরা, দস্যুতে নামার সময় কুষ্ট হবে বেরো। ক্লিয়ার? জি। জি ওকে। যারা যারা ফেসবুক থেকে দেখতেছি, আমরা কাইন্ডলি আমাদের লাইভটি শেয়ার করে দিই, কারণ অনেকে জানে না যে পিয়াল স্যার আসছে ইটালিতে। তো অনেকে হয়তো আমাদের পেজে আসে না, তো আপনারা অনেকে বল মানে খুব বোরিং হয়ে গেছে, ক্লাস করে না পিয়াল স্যার। ঠিক বলছেন, ঠিক বলছেন। এটা আপনারা শেয়ার করে দেন যেন আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা অনেকে ক্লাসের সাথে সাথে ডিসকানেক্ট হয়ে গেছে আপনি যা ডিসকানেক্ট হয়ে গেছে, বলছেন। মানে আগ্রহ নাই এখন থেকে রেগুলার, আমি বাইরে বাইরে আর ক্লাসে ঢোকাবো, সমস্যা নাই। যারা আছেন একটু লাইভটা শেয়ার করে দেবেন, যারা ফেসবুকে আছেন যেন সবাই আবার আগের মতো স্পিডে ফিরে আসে। কারণ আমি একটা জিনিস এরই খেয়াল করলাম যে আসলে যেখানে থাকি না কেন রেগুলার ক্লাসটা করাতে হবে, না হলে আমাদের পাশের হারও কমে গেছে রিসেন্টলি, পোলাপান আগ্রহ নাই। মানে বাসা বলে পরীক্ষা ডেট নেয় না, কয় স্যার আপনি ডেট নিন, আপনি ক্লাস করাবেন তারপর ডেট নিন। এর স্যার জন্য স্যার হুম, গ্রুপে অনেকে কুইজ দেয় না, কারণ পড়ার ক্লাসে ইয়ে করে না, পড়ি না। আচ্ছা এখন থেকে পড়বে, এর জন্য সবাই লাইভটি শেয়ার করে দিবেন, এই সবাই যে বুঝবে। পিয়াল ভাই কইলাম না যে আপনার লেগে পিছে পড়ে গেছে, কারণ আপনার নাই দিকে আচ্ছা পড়াশোনা আমি মনে আছি, করেন এখন ঢিলটা থেকে দিছি। রেগুলার ক্লাস হবে, টেনশনের কারণ নাই। যারা ফেসবুকে আছি লাইভটি শেয়ার করে দেই, একটু সময় দিচ্ছি সবাইকে শেয়ার করে দেওয়ার জন্য। কারণ প্রত্যেক ক্লাস থেকেই অনেক কিছু শেখা যায়, এই যে আমি যে কুইজগুলো এক্সপ্লেন করলাম, তাই না? মোটামুটি এখানে শব্দ শেখা শেখা হচ্ছে, কুইজগুলো শেখা হচ্ছে, অনেক কিছু জানা হচ্ছে। তো ক্লাসগুলো করলে আপনার স্পিড থাকবে, প্রতিদিন কাজ কাজ থেকে আগে আগে বের হওয়ার যে তাড়াতাড়ি বের হয়ে যায়, ক্লাস আছে 10:30 পিয়াল স্যার রানা স্যারের। তো একটা আগ্রহ থাকে, আপনার বাইরে ঘুরতেছেন, তাড়াতাড়ি বাসায় যায় ক্লাস করতে হবে, একটা কি থাকে, টার্গেট থাকে। তো টার্গেট এর জন্য আমরা এখন থেকে রেগুলার ক্লাসগুলো স্টার্ট করাবো। যারা ফেসবুক আছে আমরা লাইভটি শেয়ার করে দিই। ওকে। আর ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমরা কিন্তু অলরেডি এখন প্রায় 83,000 ফলোয়ার্স, খুব শীঘ্রই ইনশাল্লাহ 1 লাখে চলে যাব। 1 লাখে চলে গেলে বাম্পার একটা ডিসকাউন্ট মানে অফার থাকবে। তো এই জন্য কনগ্রেস অ্যাডভান্স। অ্যাডভান্স বলে দিচ্ছি যে এক ভালো। লাখে হয়ে গেলে মনে করেন যে আমরা অনেক মানে আমাদের তো ধরেন আপনার 1 লাখ হয়ে গেলে আমরা আমাদের ইনকাম বেড়ে যাবে না? অ্যাড অ্যাড আসে, অ্যাড ইনকাম টাকা পাবো না, জি জি অ্যাডে টাকা পাবো। আবার আমরা কি বলে আমাদের ভিউ হয়, ভিউতে টাকা পাবো। তো এই টাকা যেহেতু পাচ্ছি আপনাদের মাধ্যমে, তো ভর্তিতে কম নিলে সমস্যা আছে কোনো? সমস্যা নাই। না। এর জন্য আপনারা শেয়ার করে দিবেন যেন আমরা 1 লাখ ফলোয়ার্সে পৌঁছে যাই, এবং সবাই লাইক কমেন্ট ইনশাল্লাহ ফলো ইনশাল্লাহ। করেন বেশি বেশি, ইনশাল্লাহ। তো আমরা নেক্সট কুইজে চলে যাচ্ছি। Il semaforo in figura impone al conducente di mantenere dal veicolo che lo precede la distanza indicata. ফালসো ফালসো। falso, অলসো। ফালসো। এটার নাম সিমাফোর অন দা অন ভেরি, দা। অন দা ভেরি, ভেরি গুড। আপনার মনে করেন যে একটা রাস্তার মধ্যে অনেকগুলা কি আছে, চৌরাস্তা বা সাইড রুট কানেক্টেড, এবং সেমাফোর দ্বারা নিয়ন্ত্রিত। এখানে সেমাফোর, এখানে সেমাফোর, এখানে সেমাফোর, অনেকগুলো সেমাফোর। সো এটা হলো সেমাফোরের পাশে থাকবে, ট্রাফিক লাইটের পাশে এগুলো থাকবে, তাই না? ট্রাফিক লাইটের পাশে এগুলো থাকে। যে কোনো একটা জ্বলে উঠবে, হয় 50 জ্বলে উঠলো, অথবা 40 বা 30। এর কখন জ্বলে উঠে? যখন ভ্যাট দিয়ে জ্বলে, যখন নাকি কি জ্বলে, ভ্যাট দিয়ে জ্বলে। যখন সবুজ বাতি জ্বলবে ওর সাথে সাথে এখান থেকে যে কোনো একটা জ্বলে উঠবে। ক্লিয়ার? জ্বলে ওঠা মানে কি, তুমি যদি এই গতিতে চলো তাহলে যতগুলো ইনক্রোচো আছে রাস্তার মধ্যে, যতগুলো সেমাফোর আছে ইনক্রোচো গুলোর মধ্যে, সবগুলো আমরা কি পাবো, ভেট দিয়ে পাবো। ভালো না, মজা না? যে আমি জি লাল, আমি 40 দেওয়া আছে, আমি 50-এ চালাতে পারবো, সমস্যা আছে? সমস্যা নাই, 50-এ চালাতে পারবো, ঠিক আছে, কিন্তু সামনে গিয়ে আবার লাল বাতি জ্বলে রয়েছে, থেমে গেলাম, তাই না? আবার 30-এ চলতে পারবো, সামনে আবার লাল বাতি পেয়ে গেলাম। বাট আমি যদি 40 বা 40-এর কাছাকাছি 41-42-এ চলি, তাহলে আমাকে আর থামতে হচ্ছে, আর থামতে হচ্ছে না। সবগুলো আমি কি পাবো, ফ্রি। সবগুলো আমি সবুজ পাবো। তো কইতে বলা হয় যে il semaforo in figura impone, এটা আমাকে বাধ্য করে আল conducente di mantenere, চালককে মানতে হবে। মানতেনে মানে কি, মানা। মানে তো বাংলায় লিখছে মানতেনে রে, মানতে হবে রে, বাংলায় গেল না। মানতেনে রে মানা, আচ্ছা। আপনার সবকটাই তো বাংলা বানায় দেন, নিচে যা বাংলা, নিচে যা। আচ্ছা। এই চিত্র আমাকে মানতে বলে দাল ভেহিকল কেলো প্রেসে, সামনের গাড়ি থেকে একটা নিরাপদ দূরত্ব, distanza indicata, মানে এইরকম দূরত্ব মেনে চলতে বলে। কুষ্ঠ হবে ফালসো, মিল নাই, তা শিখলাম, মিললো না, ফালসো কুষ্ঠ। স্যার এটা মূলত কি, আমি সরি স্যার বলেন। বুঝতে পারি
স্যার কি এটা মূলত কি বুঝাইছে স্যার, এই 50 40 30টা বুঝতে পারেন একটু? এটা একটা কনসিলাতে একটা গতি একটা কনসিলার করতেছে, পরামর্শ দিচ্ছে। সবুজ আচ্ছা জ্বললে আপনি এই গতিতে চললে সবগুলা সবুজ পাবেন ওই রাস্তার মধ্যে। সবুজ বাতি জ্বলার সাথে সাথে এগুলা জ্বলে, যে কোনো একটা জ্বলে উঠবে। 40 জ্বললে আপনি সবগুলা সবুজ পাবেন। এটা কোনো অবলিগো এই গতিতে চলা বাধ্য করে না, অবলিগো এই গতিতে চলা বাধ্য করে না, একটা পরামর্শ দিচ্ছে মানে আপনাকে। রাদার বেলুচিতা মানে 30-এ চলে সবসময়। সব সময় আপনার গাড়ির গতির সময় 30 থাকলে সবগুলা ভেরিতে পাবেন, যেটা জ্বলে উঠবে। হ্যাঁ, তিনটা একত্রে কখনো জ্বলবে না, যে কোনো একটা জ্বলবে। ঠিক আছে, সময় সাপেক্ষে। বুঝতে হয়তো পারছি, হয়তো ধন্যবাদ। বা সকালবেলা 30 জ্বলে উঠলো, সন্ধ্যায় 40 জ্বলে উঠলো, রাত্রে 50 জ্বলে উঠলো, ডিপেন্ড করে। Il segnale raffigurato indica un parcheggio a sinistra. ফালতু। আলসো। পার্কের জ্বলে কি থাকবে? পি থাকবে। পার্কিং, পি থাকবে না? পি জি। থাকবে। এরপরে বাম দিকে তীর দিয়ে দিত, কুইজটা বেড়ে দিতাম যে সিনিসরা কি আছে, পার্কিং আছে। এই চিত্র দিলে কুইজটা বেড়ে দিতাম। এরকম চিত্র তো দিল না, দিল কি আমি বামে যদি ভোল্টারে করতে চাই আমাকে এইভাবে সামনে গিয়ে ঘুরে তারপর কি করতে হবে, বামে যেতে হবে। যাইতে হবে। যেমন একটা বড় রাস্তা, একটা চিপা রাস্তা, এটা একটা চিপা রাস্তা মনে করেন, এখানে একটা বড় একটা বিল্ডিং আছে, এখানে বিল্ডিং আছে। তারপরে গাড়ি হুট করে বামে নিতে পারতেছেন না, চিপা গুলিটা অনেক বেশি চিপা, এর জন্য আপনার কি করলো, সামনে গিয়ে এভাবে ঘুরে এসে গাড়িটা সোজা করে তারপরে তুমি বামে কি করবা, ইজিলি যাইতে পারবা। তো ওই রকম বিভিন্ন প্রচুরগুলো আমাদের দেওয়া থাকে যে বামে যাওয়া নিষেধ না, নিষেধ বামে যাওয়া নিষেধ না, কিন্তু সরাসরি বামে যাওয়া নিষেধ, সরাসরি বামে যাওয়া নিষেধ। আমাকে ঘুরে এসে ইনদিরেক্তা, ইনডাইরেক্টলি বামে যেতে হবে। ক্লিয়ার? তো দেখেন নামই দিছে, ইজ বলতাছে নিসরা ইন দিরেত্তা। এইটা ইন দিরেত্তা মানে কি? দিরেত্তা মানে কি ডাইরেক্ট, সরাসরি। আর সোজা। ইন দিরেত্তা মানে একটু ঘুরে, একটু ঘুরে, সোজাটা। সোজা না। ইন দিরেত্তা মানে কি? সোজা না, বাঁকা হয়ে বামে যেতে হবে, মানে এরকম ঘুরে তারপর আমাকে কি করতে হবে, বামে যেতে হবে। দিরিত্তা বামে যাওয়া যাবে? দিরিত্তা না। বুঝতে পারছেন? দিরিত্তা মানে সোজা বামে যাওয়া যাবে? না। না, ঘুরে যাইতে না হবে। না না, ইস ঘুরে ঘুরে বলতারে যেতে করা হবে। যাবে না, এটাই তো ঘুরে নাকি? যেতে হবে। হ্যাঁ, এক ইজ বলতাছে নিসরা দিরিত্তা মেনতে করা যাবে না। তবে আমরা সামনে গিয়ে বামে ঘুরে বামে যেতে হবে। ভেরি গুড। আর কুইজে কাছে পার্কিং বামে, ফালতু প্রশ্ন। Il delineatore raffigurato presegnala una corsia riservata agli autobus o taxi. ফালতু। ফালতু ফালতু। দারুণ কথা বললো, ফালতু। এটা হলো Salvo, salvo. সালভাজেন্তো হইতে পারে, ইজলে যে ট্রাফিকও হইতে পারে। পারে। বাট বাট এটা আমাকে রাস্তার মাঝখানে দিয়ে দিচ্ছে, আমি যেন এটার উপর দুইটা না যাই, এর জন্য আমাকে ডান Passa, দিক দিয়া পাঁচ passa চালাইতে giare. বলতেছে। পাঁচ এমন হইতে পারে এই এই দিকেরটা বাসের লাইন রিজার্ভ অথবা ট্রামের লাইন, অথবা এখানে গর্ত মর্ত আছে, অথবা এখানে আমাকে ওই দিক দিয়ে আবার গাড়ি ঢুকতেছে। এর জন্য আমাকে এই যে এই এই যে যে ইটা সালভাজেন্তে বা ইজলি ট্রাফিকও, এটাকে আমার বাম দিকে রেখে ডান দিক দিয়ে কি করতে হবে, আমাকে পাস হয়ে যেতে হবে। পাঁচ অবলিগো পাঁচ passare a destra lasciando l'ostacolo nostra sinistra। ডান দিকে Sinistra. পাস হয়ে যাব, বাধাগুলো আমাদের কই থাকবে, সিনিস্ট্রা বামে। থাকবে। বাট এখানে বলা হচ্ছে এটা করছে রিজার্ভাতা লি অটোবুস অথবা ট্যাক্সির জন্য একটা লেন আছে রিজার্ভাতো ফালসো। ট্যাক্সি লেন কোথাও লেখাও নাই, কোনো হলুদ রঙের দাগও নাই, এটা কেমনে ভাই? Il pannello integrativo raffigurato, posto sotto un segnale di prescrizione, precisa che il segnale vale solo nei giorni festivi e nelle fasce orarie indicate. বেরো কারণ বেরো। এখানে আমাদের যে সাকসেস বই অনেকের আছে না, অনেকের কাছে সাকসেস বই যারা আছেন এখানে জি লাইভে, জি। আছে। বই Yes. পড়েন তো? পড়লে মজা লাগে না বইটা? প্রত্যেক পাতায় অবশ্যই। পাতায় 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 রহস্য। বই একটা বানাইছি, ডেইলি সেল হইতেছে, বুঝছেন না? আমার এখানে আমি খালি কোনো শহরে খালি ঘুরতে যাচ্ছি না, এর জন্য মনে করেন যে মানুষজন এখনো পর্যন্ত এরকম ভাবে, আমি দেশ থেকে আসলাম তো, আর আমি তো সময় পাই না। নর্মালি এই যে বই বিক্রি করার আগেও কোনো প্রোগ্রামে গেলে মানুষজন এর আগে আহমদুল্লাহ আসছিল ভারত শহরে, অনেকে হয়তো বা থাকতে পারেন, আমার সাথে সবাই এসে মনে করেন যে আমি এই এত স্টুডেন্ট কই থেকে, মানে আমার এত মানুষ চিনে যেটা নিয়েও যায় না। আর এখন বই বের হইছে, মলাতে আমার ছবি, এখন আমি কোথাও গেলে দেখবেন আমার ধরে লয়ে যাবো সবাই, স্যার আসেন। আপনি এখানে একটা মজার জিনিস দেখায় বইয়ের মধ্যে, যে যে ত্রুক্কির যে পার্টটা আছে লাস্টের দিকে, এখানে মজা পাবেন খুব। এটার এই এখানে এই যে ত্রুক্কির ত্রুক্কির যে অপশন গুলা, এই জিনিসগুলা দেখবেন এখানে খুব ইজিলি আমরা কিছু ব্যবহার করেছি। যেমন এখন যেটা জন্য ফেস টিভি, যেটা এখানে একটা ত্রুক্কি আছে, যেখানে দেখেন যে এই যে চিত্র যদি থাকে এই যে এরকম, এখানে গির্জার ছবি দেওয়া দেখা যাচ্ছে না, মানে কি জর্নি ফেস টিভি। Best TV. সো এই চিত্রর সাথে কুইজের মধ্যে কোথাও জর্নি ফেস টিভি লেখা থাকলে কুইজ হবে ভেরো। বেরো। বেরো।
আর লেখা না থাকলে সব ফালসো এই চিত্র দিয়া। আবার এই কি যে হাতের দারুণ! বানান, মানে কাজ করতেছে, ওয়ার্কিং লাবোরাতিভি। তো এই চিত্র দেওয়া কুইজের কোথাও জর্নি লাবোরাতিভি থাকলে কুইজ হবে ভেরো। বেরো। আর সব ফালতু এরকম সুন্দর কিছু লুকিয়ে আছে, এটার সাথে কি থাকলে ভেরো হয়, ইন্ডিকাতরি বা ভেদে থাকলে ভেরো হয়, এগুলো আপনারা বইয়ের লাস্টের পেজ দিকে পেজগুলা, যেমন এখানে খুব সুন্দর ভাবে এই গতিসীমায় কত থাকলে ভেরো হবে, ভেরো এই চিত্র থাকলে ভেরো হয়, এগুলা দেখে নিবেন, তাহলে দেখবেন প্রশ্নগুলা সহজেই পলকে পলকে অ্যান্সার দিতে পারবেন। তো এখানে এই গির্জার ছবি দেওয়া আছে, সো জর্নি ফিস্তিভি দেওয়া, কুইজটা হবে ভেরো। যে শুধুমাত্র ফেস্তার দিন সোলো, ফেস্তার দিন বন্ধের দিন, এই অরারির উপর বেস করে ওই কার্যকর কার্যকর থাকবে ভেরো প্রশ্ন। I contrassegni rappresentati in figura sono applicati ad alcuni autobus. ভেরো, পালস বেরো বেরো ভাই। ভেরো ভেরো। ফাল্কনে আলকুনি কিছু অটোস। কিছু বাসের পিছনে দেওয়া থাকবে 100 সর্বোচ্চ গতিসীমা, অটোস্ট্রাদা এইদিকে থাকবে নো প্রিন্সিপালে, দেখেন কিছু কিছু বাসের মধ্যে দেওয়া থাকতে পারে, বা 60 দেওয়া থাকতে পারে, 80 দেওয়া থাকতে পারে। আলকুনি অত দেওয়া থাকতে পারে, আলকুনি অত কার দিতেও দেওয়া থাকতে পারে, কিন্তু কুইজে যদি বলে এগুলা মোটর সাইকেলের পিছনে দেওয়া থাকবে, কুইজ হবে ফালসো। আবার বলবে এগুলা প্রাইভেট কারের পিছনে দেওয়া থাকতে পারে, সর্বোচ্চ গতিসীমাটা হবে কি ফালসো। ফালসো। অত ভেত্তর বললে ফালসো হবে, মোটরসাইকেল বললে ফালসো হবে, কারণ অত ভেত্তর পিছনে কোনো সর্বোচ্চ গতিসীমা উল্লেখ করা থাকে না। তবে বাসের পিছনে কিছু কিছু বাসের পিছনে কি এগুলা থাকে, দেখেন বাস্তবিক ক্ষেত্রে দেখতে পারবেন। আবার অটো গাড়ি বা রিমোটের পিছনে এগুলা সর্বোচ্চ গতিসীমা দেওয়া থাকে। থাকে। আর কোয়াড্রোচিক্লি যেটা আছে নন লেজেরি, ওটার মধ্যে অবশ্যই সর্বোচ্চ গতিসীমা 80 লাগানো থাকতে হবে, কারণ কোয়াড্রোচিক্লি নন লেজেরি তো আর অত ভেত্তরা না। এর জন্য চেনার জন্য যেটা আসলে কোয়াড্রোচিক্লি, এর জন্য সর্বোচ্চ গতিসীমার পিছনে লাগানো বাধ্যতামূলক। ক্লিয়ার আমরা? জি। ক্লিয়ার প্রশ্ন। La distanza minima di sicurezza se si viaggia a 30 km all'ora è di circa 9 metri. বেরো। এটা মাত্র দেখালাম, দেখেন এই যে ট্রেনটাতে চললে কয় মিটার, নয়। 9। 50-এ চললে 14 ভেরো। এটা 3 দিয়ে গুণ দিবেন, 3 তারিখে 9 ভেরো, 3 দিয়ে গুণ দিবেন, একটা শূন্য বাদ দিয়া 3 দিয়ে গুণ দিবেন, শূন্য লাস্টে শূন্য বাদ দিয়ে কি করবেন, 3 দিয়া গুণ দিবেন। 3 × 5 = 40, 3 কাছাকাছি বলছে, 3 কম বেশি বলছে ভেরো, 3 × 3 = 39, কাছাকাছি 36 বলছে ভেরো। বেরো। এটা একটা সূত্র আছে, সো এখানে এই কথাটাই বলছে এখানে, যদি আপনি 30 কিলোমিটার/আওয়ারে চলেন তাহলে আপনি মিনিমাম 9 মিটার দূরত্ব রাখতে হবে, বুঝতে হবে বেরো। বেরো। È obbligatorio dare la precedenza a destra e a sinistra in presenza del segnale in figura. ফালসো। ফালসো ভাই। ফালসো। সেম কুইজটা যদি আপনার এই চিত্রটা আসতো, আমি চিত্র রাখতেছি তাহলে বুঝতে পারবেন। আত্মীয়, ধরেন এই চিত্রতে যদি কুইজটা আসতো তাহলে কি হইতো, বেরো। বেরো। এটা দাঁড়ে বেরো। প্রেসিডেন্সা দেশরা আ সিনিসরা। সিনিস্ট্রা। সিনিস্রা। আর এটা শুধুমাত্র কোন দিক দেশরা। 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 সো কুইজে দেশরাও বলছে, আবার কি বলছে সিনিস্ট্রা। সিনিসরা। সিনিস্রা। এর জন্য কুইজটা ফালতু। দেন এই চিত্র থাকলে আমাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে ডান দিকের গাড়িগুলাকে এবং বাম দিকের গাড়িগুলাকেও, এর জন্য ফালতু। আর শুধু দেশরা বললে কি হইতো বেরো। বেরো। বেরো তো। এছাড়া এই চিত্র না দিয়া এই চিত্র দিলে কি হইতো বেরো। 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 এরকম। আমরা কিন্তু অনেক কুইজ শিখতেছি না, এক কুইজ কিন্তু আমরা শিখতেছি না, আমরা অনেক কুইজ শিখতেছি, এর জন্য ক্লাসগুলো ইম্পর্টেন্ট। জি। এই যে চলে আসছে দারভিজেন্সা আছে না দুইটা, এই দুইটা কি করব, ডানেও দিব বামেও দিব। দিব। Secondo le norme di precedenza nell'incrocio rappresentato in figura il veicolo deve transitare per ultimo. ফালসো। ফালসো। ফালসো ভাই। তুমি যাবে কেমনে, আর তো এখানে কোনো দারভিজেন্সা দেওয়া না। প্রথম যাবে। প্রথমে নাকি এস প্রথমে, কোনটা প্রথমে, এস প্রথমে। এস। এস প্রথমে। এস প্রথমে। এস। মানে উল্টো সবার লাস্টে বলছে, তো লাস্টে যাবেই না, কারণ লাস্টে যাবে এই দুটা যে কোনো একটা, যেহেতু এই দুটার মধ্যে দাঁড়ায় প্রেসিডেন্স আছে না, এই দুটা যে কোনো হ্যাঁ। একটা, যেটা ডান দিক খালি সেটা আগে যাবে, লাস্টে যাবে যেটা মানে ডান দিক খালি হয়ে যায় সেটা। তো প্রথমে এস চলে যাবে, ওর ডান দিকে কোনো ক্রসিং নাই, কেউ গাড়ি ডিস্টার্ব করতেছে না। কেন ডিস্টার্ব করতেছে না, কারণ কি আর কে দাঁড়ায় প্রেসিডেন্স দিয়ে কি করছে এখানে ব্লক করে দিছে। তো ঢোকার আগে ডানে অধিকার দিবা, বামেও অধিকার দিবা। তো এস রিল্যাক্সে চলে যাবে, ডান দিকে কোনো গাড়ি নাই, কারণ আমরা নিয়ম জানি যে যে ডান দিক খালি সে আগে যাবে। এস যাওয়ার পরে এ চলে যাবে, আর ডান দিকে কোনো ডিস্টার্ব করে না, কারণ ই কে এই কাঠতলা দিয়া থামাই দিছে যে ডানে বাম অধিকার দিয়ে ঢুকো। এরপরে এই দুইটার মধ্যে ই চলে যাবে, ডান দিক পরে খালি, এরপর লাস্টে কে যাবে আর যাবে।
নম্বর অধ্যায়ের প্রশ্ন। এগুলো তো কারো সমস্যা নাই, তাই না? সবাই তো এগুলো ক্লিয়ার? ওকে। নতুন যারা আছেন আপনারা আস্তে আস্তে এগুলা এই অধ্যায় ভিডিওতে একটা সহজ হয়ে যাবে আপনাদের জন্য। জি, শুনতেছি। ওকে, সো আ deve transitare per ultimo, falso. আ হলো সেকন্দ, আর কি হবে? সেকন্দ যাবে এস এর পরে। È vietato sorpassare un'auto della polizia, non in servizio di emergenza, per non ostacolarne la marcia. falso, falso, আমরা অনেকে ভয়ে থাকতাম, আরে পুলিশের গাড়ি ওভারটেক করা যাবে না, এমন না, কিন্তু পুলিশের গাড়ি ওভারটেক করা যায় যদি, যাবে। যদি নন ইন সার্ভিস, সার্ভিস। মানে কোনো সার্ভিসে নাই। কিভাবে বুঝবো সার্ভিসে আছে? ওই যে বাতি জ্বলবো নীল বাট রঙের, সিরেনা বাট জ্বলবো, আর হর্ন বাজাবে, ট্যাডো ট্যাডো হর্ন বাজাবে, অথবা লাইট জ্বলবে। লাইট জ্বললে অনেক সময় লাইট জ্বলে কিন্তু হর্ন বাজায় না। লাইট জ্বলা থাকলে ভাববো সার্ভিসে আছে। লাইট বন্ধ করে চলতেছে নর্মালি, তখন আমরা এদের ওভারটেক করতে পারবো। কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে করবো পুলিশটা, নাকি বাম দিক দিয়ে করবো? কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে, হ্যাঁ। বাম বাম দিক দিকে। দিয়ে। বাম দিক দিয়ে। কারণ পুলিশ দিকে আবার ডান দিক দিয়ে করা যাবে না। ঠিক আছে, তুই যে বলছে যে করাই যাবে না, বিয়েটা নিষিদ্ধ, করাই যাবে না। নন ইন সার্ভিস দি ইমার্জেন্সি, কোনো ইমার্জেন্সি সার্ভিসেও নাই, এবং ওভারটেক করলে কোনো বাধার সৃষ্টি হচ্ছে না। ওভারটেক করলে কোনো কি হচ্ছে না? বাধার সৃষ্টি হচ্ছে না। পুলিশের গাড়ি কোনো ইমার্জেন্সিতেও নাই, তারপরে ওগুলো ওভারটেক করতে পারবো না, বুঝতে হবে? ফালসো। আমরা পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস সবাইকে ওভারটেক করতে পারবো যদি ওভারটেকের সময় কোনো সার্ভিসিং না থাকে। পিরিগুলো হয়, বাধা সৃষ্টি না হয়, এবং এরা যদি নন ইন সার্ভিসিতে থাকে। In una zona in cui la sosta è regolamentata mediante disco orario. Prima che scada il tempo di validità della sosta è consentito aggiornare l'orario, senza che il veicolo venga spostato. ব্যাট। falso ভাই। এই যে সেন্সা সারা কেল ভেহিকল ভেঙ্গা স্পষ্ট, গায়ে না সরায়া আপনি সময় আজও করতে বাড়াই দিতে পারবেন না। ফালতু প্রশ্ন অবশ্যই। আমার গাড়ি সরাই ফেলতে হবে, সরায়া আবার নতুন করে কি করতে হবে? অরাইও সেট করতে। বাড়াইতে। আর খেয়াল করি জায়গাটা, ইন জোন একটা জায়গা, ইন কুই যেখানে লা সস্তা পার্কিংটা রেগুলামেন্টাতা নিয়ন্ত্রিত হচ্ছে কি দিয়ে? মিডিয়ান্তে ডিসকো অরারিও। ডিসকো অরারিও কি? একটা ডিস যেখানে সময় উল্লেখ করা হয়। এটা তাবাক কিনতে কিনতে পাওয়া যায়, অথবা আপনি কাগজে লিখতে পারেন কখন আপনি আসছেন। অনেক জায়গায় লেখা থাকে না, 15 মিনিট ফ্রি পার্কিং লেখা থাকে নি, 30 মিনিট হুম, ফ্রি পার্কিং লেখা থাকে, জি। থাকে না এয়ারপোর্টে? যে ফ্রি পার্কিং পার্কের 30 মিনিট, মানে 30 মিনিট পার্কিং করতে পারবেন। আবার বিভিন্ন জায়গায় লেখা থাকে মালামাল কারিকুস কারিকো 15 মিনিট কি ফ্রি পার্কিং লেখা থাকে, পিন নিচে 15 মিনিট দেওয়া থাকে, মানে 15 মিনিট পার্কিং করতে পারবেন। এখন 15 মিনিট যে আপনি গাড়ি রাখছেন ওখানে, বুঝবো কেমনে? পুলিশ যখন আসবো যে বেটা এখানে কয় মিনিট যাবো গাড়ি রাখছে, কেমনে বুঝবো? ওই যে দিস করার যেটা, এখানে কি করা যায়? ঘড়ির টাইমের মতো, ঘড়ি কাটার মতো টাইম দেওয়া যায়, টাইম সেট করা যায়। আপনি কখন গাড়িটা রাখলেন সেই সময়টা সেট করে যাবেন। ধরেন আপনি 10টা 10-এ গাড়ি রাখলেন, 30 মিনিট ফ্রি পার্কিং। কয় মিনিট ফ্রি পার্কিং? ত্রিশ 30 মিনিট মিনিট। 10টা 10-এ গাড়ি রাখছেন, 10টা 10 এই ঘড়ির কাঁটা ঘোরায় 10টা 10 দিয়ে দিবেন। অথবা দিস করে না থাকলেও আপনি কাগজে লিখে রাখবেন ডেট দিয়ে, অমুক তারিখ আমি 10টা 10-এ গাড়িটা রাখলাম, মানে 10টা 10 দিয়ে গাড়ির সামনে স্ক্রিনের ভিতরে গ্লাসের ভিতর দিয়ে রাখবেন। পুলিশ যদি 10টা 20-এ আসে, বুঝবে যে না আপনি মাত্র 10 মিনিট যাবত গাড়ি রাখছেন, জরিমানা করবে? না। করবে না, করবে না। এখন গাড়ি ওই জায়গায় আছে মনে করেন, আপনি কাজ ছাড়তে লেট হইলো, আপনি আবার 10টা 40 আইসা এই 10টা 10 মুইসা আবার 10টা 40 লিখে গেলেন, মানে আরো 30 মিনিট এক্সট্রা হেনতে কাউন্ট করলেন। হ্যাঁ, হ্যাঁ। 10টা 10 মুইসা কি করলেন? 10টা 40 লিখে দিলেন। গাড়ি কিন্তু ওই জায়গায় আছে। পুলিশ একবার কিরে বেটা মস্কার করা আমার লাগে গাড়িটা দেখে না, যে তোর সেম গাড়ি একটু আগে তো 10টা 10 সরাস তো নাই, আবার 10টা 40 কিরে, ঘর চেঞ্জ হলো কেমনে? মুলতা একটা লেখে লাগাই দিয়ে যাবে না? মুলতা একটা লাগাই দিয়ে যাবে। আপনি চাইলে কি করতে হবে? হ্যাঁ, অলরেডি চেঞ্জ করতে পারবেন গাড়িটা অন্য একটা পার্কিং পোস্টে একটু সামনে নিয়ে আপনি আবার নতুন অলরেডি কি করতে পারবেন? ওখানে সেট করতে পারবেন। বুঝতে পারছেন কাহিনী? জি। ওই যে এটাই বলছে যে আপনার মিডিয়ান স্কোয়ার দ্বারা যদি একটা পার্কিং নিয়ন্ত্রিত হয়, আপনার টেম্পো দি ভ্যালিডিটা, আপনার যে সময়টা ইসকাদা, সময় শেষ হয়ে গেছে, আপনি নতুন করে আজর্নামেন্ট করতে পারবেন সেন্সা সারা ভেহিকল ভেঙ্গা স্পোস্তা, তো গাড়ি না সরাই আপনি সময় আজর্নামেন্ট করতে পারবেন, বুঝতে হবে? ফালসো। সময় আজর্নামেন্ট করতে সময় বাড়াইতে হলে কি করতে হবে? গাড়িটা অবশ্যই আমাকে স্পোস্তারে করতে হবে। স্পেসারে বলতে একটা পার্কিং প্লেস স্পেসারে করতে হবে, 2 হাত বাড়াইলে হবে না, কিন্তু পুরা একটা পার্কিং প্লেসে নিয়ে যেতে হবে, সম্পূর্ণ একটা গাড়ি অতিক্রম করে সামনে বা পিছনে রাখতে হবে। ক্লিয়ার? ওকে। জি।
Durante le operazioni di presegnalazione con il segnale mobile di pericolo, il conducente deve indossare il giubbotto ad alta visibilità anche se si trova sulle corsie di emergenza o sulle piazzole di sosta. Vero. Vero. Vero। আপনার যখন সিগন্যালে মোবিলিটি পেরিয়ে যেটা ট্রায়াঙ্গুলি এরকম থাকবে গাড়ির পিছনে, অবশ্যই এটা রাখা বাধ্যতামূলক, তাই না? হুম। সাইফুল ইসলাম বলতেছে, সাইফুল ইসলাম, ওকে বন্ধ করে দিলাম। তো এই ট্রায়াঙ্গুলিটা গাড়ির পিছনে রাখা বাধ্যতামূলক। কোনো কারণে যদি গাড়ি নষ্ট হয়ে যায় বা অ্যাক্সিডেন্ট হয়, আপনার পিছনে গাড়িগুলো কাভারেজ করার জন্য এটা কি করতে হয়, গাড়ির পিছনে লাগাইতে হয়। মোটামুটি 50 মিটার দূরে লাগাইতে হয়, যেন 100 মিটার দূর থেকে দেখতে পারে। তো এটা যখন বসাতে যাবেন, আপনাকে যেন ভালোভাবে বুঝতে পারে, একটা যুবত্ব থাকে না জ্যাকেটের মতো, রিফ্লেক্ট হয়, ওইটা পড়ে যাওয়া কি আপনার জন্য বেটার। এটা বলা হচ্ছে durante l'operazione di presentazione con il segnale mobile di pericolo il conducente চালক অবশ্যই ইন্দোসারে পড়তে হবে যুবত্ব আর আলতা ভিজিবিলিটি, যেটা আপনাকে বেশি দেখে, যেটা আপনাকে মার্ক করা যাবে একটা মানুষ আসতেছে। অনেক সময় দেখেন না রাস্তায় যারা কাজ করে, একটা ফিতার মতো শরীরে দেওয়া থাকে, রিফ্লেক্ট হয়, মানুষটাকে বোঝা যায়, তো এটাকে যুবত্ব বলা হয়। anche se si trova sulla corsia di emergenza, যদি কোর্সে দি এমার্জেন্সির মধ্যে রাখেন তারপর ওটা দিবেন। আর পেঁয়াজ সস্তায় গেল যুবত্ব পরে আপনি ট্রায়াঙ্গুলটা বসাইতে যাবেন। Vero. তবে যদি বলা হতো আঙ্কে অব্লিগাতরিও চেন্ত্র abitato, তাহলে হয়তো ফালসো, কারণ Falso. শহরের মধ্যে যুবত্ব পড়া বা ট্রায়াঙ্গুলি পড়া অব্লিগাতরিও না। No. আর যেহেতু পিয়াজলি সস্তা বলছে, কোর্সি দিয়ে ইমার্জেন্সি বলছে, এর তাহলে অবশ্যই শহরের বাইরে। তো শহরের বাইরে অবশ্যই আপনাকে যুবত্ব পরে ওটা সেট করতে হবে। তো যেহেতু কোর্সি দিয়ে ইমার্জেন্সি বলছে, এটা যে শহরের বাইরে রাস্তা, বোঝার আর কোনো কি দরকার আছে? বুঝছি না, শহরের বাইরে কোর্সি দিয়ে ইমার্জেন্সি আছে, অতস্ত্রাদাই তো বলছে, তাই না? পেঁয়াজ যদি সস্তা আছে তো অতস্ত্রাদাই বলছে এখানে, তো অবশ্যই যুবত্ব পরে ওটা বসাতে হবে। Il simbolo raffigurato contrassegna la spia di funzionamento difettoso di una parte dell'impianto frenante. Vero. হ্যাঁ, এটারও ত্রুটি আছে, দেখবেন আমাদের বই থেকে হলো এটা 4টা ত্রুটি পেয়ে গেলাম। এটা ত্রুটি কি দেখেন, এই যে যে চিত্র মিলছে, এই চিত্র মিলছে, কুইজের লগে মিলছে, তাই না? কুইজের চিত্র দেওয়া না, এটি তো দেওয়া, এটা দেওয়া না কুইজের মধ্যে, জি। হুম। এটা দেওয়া। ট্রেন আনতে থাকলে বের হইব। আর বইয়ের মধ্যে কি দেওয়া আছে এর সাথে? ফ্রেন আনতে থাকলে ভেরো, ফ্রেন আনতে থাকলে ভেরো, ফ্রেনে থাকলে কি ট্রেনে থাকলে বেরো। বেরো। তো চিত্রের সাথে আমরা এখানেও দেখলাম, হ্যাঁ এই চিত্রের সাথে কুইজের মধ্যে কি দেওয়া, ফ্রেন আনতে দেওয়া আছে না, তাহলে কি হবে? ভেরো। বেরো। মানে ব্রেকের কোনো যদি ডিফেক্ট, ব্রেকের কোনো সমস্যা হলে এটা লাল হয়ে জ্বলে উঠবে। বইটা নিয়ে নেবেন, 55 দিয়ে ইম্পর্টেন্ট। এই বইটা পাস করার পর অন্য কেউ দিতে পারবেন। Il casco è obbligatorio per il passeggero di un motociclo privo. সাইফুল ভাই কিছু বলবেন? সাইফুল কাশেম। জি স্যার, আমার এই কুইজটা খুব বেশি ভুল হয়, আমি যতবার করছি একবারও বেরো করতে পারি না, আমার একটু স্যার একটু বলতে না জন্য ভালো। এখন ত্রুক্কু দেখে বুঝে গেছেন বেরো কেমনে দিবেন? আচ্ছা, জি, ভেরি গুড। যাক, থ্যাংক ইউ ট্রেন আনতে থাকলে ট্রেনে থাকলে বেরো মেনে দিবেন, শেষ। আপনি ফোন দিয়ে জিজ্ঞেস করবো না পরীক্ষার হল থেকে, এই বেটা বেরো দিছিস কেন, জিজ্ঞেস করবো? করবো না। তো আন্দাজে মেনে দিবেন, ওই যে ত্রুক্কু দেখে দিতে পারেন না। Il casco è obbligatorio per il passeggero di un motociclo privo di cellula di sicurezza e sistemi di ritenuta. বেরো। Vero. বেরো, এই প্রিভো মানে কি? সারা। এটাও মজা, কারণ আমরা এই জন্য আমি বইটা এমন ভাবে বানাইছি, কারণ আমি যখন কুইজ করাই বা আমার স্টুডেন্টরা যখন ভুল করে, আমি বুঝি না যে কোন জায়গায় ভুল করে, কোনটা বেশি ইম্পর্টেন্ট, ওইভাবেই আমি মিনিট করে দিতে এই আবার উঠতে দিচ্ছি কাল করুন এই না কেন? দেখেন শব্দ অর্থগুলা দিচ্ছি কিভাবে। ফ্রেন আনতে, একসাথে শব্দ অর্থ নিয়ে আসি তিনোটা। এর মানে কি? গাড়ির ব্রেকিং সিস্টেম। বিচিনা আনসা, বিচিনো বিচিনা আসছি, কুইজে তিনটাই ব্যবহার করা হয়, তিনটার একই অর্থ, কাছাকাছি। ক্লিয়ার? তারপরে যে প্রিভা এগুলো আছে না, পড়ছেন এই শব্দ অর্থ, এগুলো বই থেকে পড়ছেন, সাকসেস বই থেকে পড়েন, ভাই মজার শব্দ পড়ছি। অর্থগুলো পড়বেন। প্রিভো গুলা মনে একসাথে লাগাই দিছি, সবগুলা একসাথে দিছিলাম না, প্রিভি যা যা আছে একসাথে, যেন আপনারা এট এ গ্ল্যান্স বুঝতে পারেন যে এগুলোর মানে কি। খুব সুন্দর ভাবে শব্দ অর্থ দেওয়া আছে, যেগুলা কুইজের মধ্যে বেশি ব্যবহার করা হয়, শব্দ অর্থ গুলা সুন্দর ভাবে শব্দ অর্থ দেওয়া স্যার। আছে। আরো মজা আছে তো, এই যে সুবিষয় শব্দ অর্থ গুলা, এগুলা পড়েন না? মজা। এগুলা পড়বেন, এগুলো সবগুলা কুইজের, এই সুবিষয় দেওয়া আছে। পুন্তো দে আরেস্তো, থামার জায়গা, ত্রম্বে হর্ন, বইটার মধ্যে অনেক কিছু আছে, বইটা নিয়ে নিবেন। তো এখানে বলা হচ্ছে হেলমেট অবশ্যই বাধ্যতামূলক পরা যদি মোটরসাইকেল প্রিভো মানে সারা দি চেলুলা দিয়ে সিকিউরেন্স। চেলুলা সিকিউরেন্স কি একটা শেল থাকে না মোটরসাইকেলের উপরে, দেখছি না আমরা, নিরাপত্তার শেল থাকে অনেক সময়, চেলুলা দি সিকিউরেন্স। তো ওইটা ছাড়া যদি হয় তাহলে আপনার অবশ্যই কি করতে হবে? হেলমেট পরতে হবে।
দেখেন চিত্রে বোঝা যায় এই মোটরসাইকেলটা, এই যে এটার নাম কি, চিরুরাদি সিকুরেসা। দেখা যায় একটা কাচের উপরে এই দেওয়া, জি, লোহার শেল দেওয়া। এই শেল থাকলে হেলমেট পরা দরকার নাই, আর শেল না থাকলে অবশ্যই হেলমেট পরতে হবে। বাধ্য। এই শেল থাকলে সিট বেল্ট আছে, আর মাথাটা সেভ করলো এই যে বর্ডারটা দিয়ে, এর জন্য হেলমেট লাগে না। আর যদি শেলটা না থাকে তাহলে অবশ্যই হেলমেট পরতে হবে। ক্লিয়ার? জি। Il conducente che non supera l'esame di revisione della patente subisce la revoca della patente stessa. কি হবে? তেরো। বেরো। ভেরি গুড। পেনাল্টি মিস করছেন, কি করছেন? পেনাল্টি মিস করছেন। ধ্বংস না পেনাল্টি মিস করলে, মায়ের একটু মাটিতে পড়বো বেটা, ওই বেটা পেনাল্টি মিস করছিস। রিবুক। ফুটবলের মধ্যে পেনাল্টি মিস করলে কি ধ্বংস না? ধ্বংস। তো conducente চালক কে নন সুপারা সে পাশ করলো না এক্সামে দি রিভিশন। রিভিশন মানে কি, পুনরায় আপনাকে পরীক্ষা দিতে বলছে। 20 পন্থী ছিল, অন্যায় করতে করতে, পন্থী কাটতে কাটতে, সিট বেল্ট পরেন নাই, বেশি গতিতে গাড়ি চালাইছেন, লাল বাতি অতিক্রম করছেন, ফোনে কথা বলতেছেন, এরকম অন্যায় করতে করতে 20 পন্থী থেকে 4 পন্থী, 6 পন্থী, 5 পন্থী কাটতে কাটতে কি হইলো, 0 পন্থী। আর কোনো পন্থী আছে? পন্থী নাই। তখন আপনি কি করবে, তুমি আবার কি করো, রিভিশনে দাও, আবার পরীক্ষা দিয়ে আসো। অথবা আপনি ড্রাইভ করতেছেন ওরা ধরে উল্টা পাল্টা ড্রাইভ করতেছেন, পুলিশের সন্দেহ হলো আরে ওরা ধরা ড্রাইভ করতেছে, উল্টা পাল্টা ড্রাইভ করতেছে, কন্ত্রমানো, সেন্স অফ ভেতর ঢুকে গেছেন, ইস বলতা দেশটা জায়গায় সিনিস্টার করতেছেন। তুমি আবার ডুববিও, তোমার তোমার চালক চলা কি বলে চালানোর ধরন অনুযায়ী আমার সন্দেহ হচ্ছে, আবার রিভিশন পরীক্ষা দিয়ে আসো। ওই টাইমে যদি ফেল করেন তাহলে পাতেনটা কি হবে, রেবোকা, বাদ। কি হবে? বাদ হয়ে যাবে। বুঝতে পারছি? বুঝতে হবে। বেরো। ফাইন। আর রিভিশনের আপনার নর্মালি যে পরীক্ষা দিচ্ছেন পাতেন এরকম প্রশ্নই, এই প্রশ্নই এরকমই আবার পরীক্ষা দিতে হবে আপনার। পাশ করলে আপনি আবার 20 পন্থী সহ পাতেনটা ফেরত পাবেন, আর ফেল করলে আপনার পাতেনটা রেবোকা, বাতিল হয়ে যাবে। আর রেবোকা হইলে 3 বছরের মধ্যে আপনি কিন্তু আর ড্রাইভিং লাইসেন্স নিতে পারবেন না। আরে বাপরে। Circolando su un veicolo a due ruote con fondo stradale bagnato, la frenata è particolarmente pericolosa se le ruote del veicolo sono su rotaie del tram, strisce pedonali o tombini. বেরো। হ্যাঁ। জি। শব্দ তো জানা থাকলে এমন ভাবে মনে হবে যে বাংলাই কই দিতেছে পুরো কুইজটা, তাই না? এরকম মনে হয়। সো চিরকুলন্দ সুন ভেহিকল, আপনি চলতেছেন এমন একটা গাড়ির মধ্যে আর দুয়ের রথে, যার কয়টা চাকা আছে? দুইটা চাকা। দুইটা চাকা দুই আছে। চাকাওয়ালা একটা গাড়িতে আছেন। কোন ওই সময় কি হইলো, ফন্দ ইস্ত্রাদাল, রাস্তার উপরিভাগ বাইন্যা, তো রাস্তা কি ভেজা, ঠিক যা। বৃষ্টিতে ভিজছে, অথবা রাস্তা পরিষ্কার করে না, ওই পানিতে ভিজছে, বানিয়াতো ভেজা রাস্তার উপরে দুই চাকার একটা গাড়ির মধ্যে আপনি আছেন। লা ফ্রেনাতা, ব্রেক যদি করেন, পার্টিকুলারmente pericolosa, ব্রেকটা অনেক বিপজ্জনক, ঝুঁকি হয়ে থাকবে কখন, সেলে রোতে দেল ভেহিকলো, গাড়ির চাকাগুলা যদি শুনো সুরোতে দেল ট্রাম, ট্রাম লাইনের উপরে থাকে, ওই টাইমে ব্রেক করলে মারাত্মক বিপদ হতে পারে। অথবা স্ত্রীশি পেদনালি, আত্মারা ব্যবসায়িত পেদনালের যে সাদা রঙের পেন্টিং গুলা থাকে, এগুলা কি থাকে, প্লাস্টিক পেন্ট, এগুলা কি থাকে, প্লাস্টিক পেন্ট। প্লাস্টিক। প্লাস্টিক পেন্ট থাকলে কি হয়, পানি থাকলে স্লিপ হয় না? স্লিপ জি। হয়। অথবা তম্বিনি কি, ম্যানহোলের ঢাকনা, না। ঢাকনা। সো পার্টিকুলারmente পেরিকুলোজা, যদি আপনি দুই চাকার কোনো যানবাহনের ড্রাইভ করেন বা চলে থাকেন, সেক্ষেত্রে যদি ট্রাম লাইনের উপরে লোহার পাতের উপর ব্রেক করা হয়, ভিজা রাস্তা থাকে, অথবা এই ম্যানুয়ালের ঢাকনা বা আত্রা ব্যবস্থাপনা পেদনালের যে স্ট্রিচার উপর যদি ব্রেক করা হয়, এটা কি হবে, বিশেষ করে বিপজ্জনক হবে। কুষ্ট হবে। বেরো। বেরো। ক্লিয়ার। Se un infortunato della strada ha una ferita sanguinante, si deve versarvi sopra acqua calda per fermare il sanguinamento. হম। ফলস। মায়ের কি মাটিতে পড়বে, একটা হবে না, মায়ের মাটিতে পড়তো না, এই বেড়া উইরে আপনার উল্টা, উল্টা পাল্টা যে অসুস্থ হয়েছে, তারপর আপনার উল্টা পাল্টা দেবো, থাপড়ানো শুরু করবো, করবো না? গরম পানি দিলে এই রক্ত দিছি, কমে যাবে। আবার তুই গরম পানি আমি দিত। না, গরম পানি দেওয়া যাবে? দেওয়া যাবে না। জি না, জি না, অ্যালকোহল দেওয়া যাবে মরার না। উপর অ্যালকোহল, অ্যালকোহল দেওয়া যাবে না। জি না। না। অ্যালকোহল দেওয়া যাবে অ্যালকোহল না। দেওয়া ঠিক যাবে না, আছে। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা পানি দেওয়া যাবে, aqua fredda। তো সে un infortunato, আহত ব্যক্তি, ইনফর্তুনাতো কি, আহত ব্যক্তি, রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়ার পর যারা আহত হয় এদেরকে ইনফর্তুনাতো বলা হয়। সে un infortunato della strada ha un ferita sanguinante, রক্তক্ষরণ হচ্ছে, মানে অ্যাক্সিডেন্ট করছে, হাত পা ছুঁইলে কি হচ্ছে, সাঙ্গুইনাতে রক্ত বেরোচ্ছে।
সি দেবে আপনাকে অবশ্যই ভেরসারবি মানে ঢালো, সোপ্রা aqua calda, ওই ওই যে জায়গায় দিয়ে রক্ত বেরোচ্ছে মানে গরম পানি ঢালো, per fermare il sanguinamento, রক্ত কমানোর জন্য রক্ত থামানোর গরম জন্য। পানি ঢালো। ফালতু এ প্রশ্ন। কোন পাগলা প্রশ্ন করছে আল্লাহ জানে। আর একটা আছে চোখের মধ্যে ক্রিম লাগাইতে বলছে। ক্রিম লাগে তো বলে, আবার বলে আপনার কোনো কিছু ঢুকে গেছে টান দিয়ে বের করো, এমন অনেক কথা বলে। ঠান্ডা মেরে দিচ্ছে। হুম। এ লিপ আল্লাহ তাহলে লিপ কথা বলে দেয়। কে ভাই থাপ্পড় দিতে কয় না, থাপ্পড় মারতে তো কয়, কয়নি? জি, কয়। স্কাফি মারতে কয় না? মেকআপ লাগাতে বলে নাই, যাই হোক। জি, আচ্ছা তারপর ভালো বাকি ওরা কামড় স্যার দিতে কয়, কামড় বলতেছে দিতে রক্ত কয় নাই, বন্ধ করছে, যেদিকে তো রক্ত কামড় কামড় মাইরা দিবে একটা। আচ্ছা। না, যাই হোক বলছে না আবার রক্ত আগুনে বন্ধ করতে, পুড়ে গেলে মেকআপ আবার না ওই যে মেকআপ। জমাতে লাগাইতে বলে। মেকআপ যাক, আমরা অনেক কথা বলে ওগুলো আমরা আমাদের সহজ বুঝতে, ফালসো মেনে দিব ওগুলা। I massimali della polizza di assicurazione RCA, responsabilità civile auto, vengono restituiti al cliente alla fine dell'anno, se non si causano incidenti. দারুণ, দারুণ কথা বলছে, তাই না? বুঝি, বুঝতে মজা লাগবে। মাসিমালি হলো আপনার ইন্স্যুরেন্স কোম্পানির একটা পলিসি, নীতি, যে সর্বোচ্চ কত টাকা আপনার ক্ষতিপূরণ হিসেবে দিবে। এটা কি বলা হয়? মাসি মালি। মাসিমাল। মানে আপনি তো ইন্স্যুরেন্স করা বাধ্যতামূলক। আপনি এক বছর যতগুলো অ্যাক্সিডেন্ট করবেন এর যে ক্ষতিপূরণ হবে সব কে দিবে? ইন্স্যুরেন্স, এনএচএ, তাই না? তো যত অ্যাক্সিডেন্ট করবেন এনএচএ দিবে, ঠিক আছে। তো ওরা কি করে একটা ম্যাক্সিমাম লিমিট দিয়ে দেয়, যে তুমি এক বছর যত অ্যাক্সিডেন্ট করবা, যত যাই করো, আমরা কিন্তু ওই 10 লাখ ইউরোর বেশি জরিমানা তোমাকে দিব না। আমি 10টা অ্যাক্সিডেন্ট করলাম, প্রথমে জরিমানা দিচ্ছি 2 লাখ, এরপর অ্যাক্সিডেন্ট 3 লাখ, এরপর দিতে দিতে আমার 10 লাখ শেষ, লাস্টে আর 2 লাখ টাকা জরিমানা। এই 2 লাখ কি দিব? 12 লাখ হলে দিব ওরা? দিব না। ওরা সর্বোচ্চ কত দিবে? 10 লাখ, তাই না? একটা মাসিমালি অথবা 6 লাখ। যেখানে ইন্স্যুরেন্স করবেন বলবেন যে তোমাদের মাসিমালি কত, ওরা বলবে যে আমাদের মাসিমালি 6 লাখ, 10 লাখ এরকম। আপনি ইন্স্যুরেন্সের টাকা বাড়াই দিলে ওরা মাসিমালি কি করবে? আমদানি করবে, বাড়াই দিবে আগামী এক বছর। তো এক বছর অ্যাক্সিডেন্ট যদি না করেন, সে নন সি কাউজানো ইনসিডেন্ট, যদি অ্যাক্সিডেন্ট কি করলেন, না করলেন, এই মাসিমালির টাকাটা আপনারা ফেরত দিবে, উল্টা দিবে? কত? না তাহলে তো আমরা না ইন্স্যুরেন্স করে গাড়ি ঘরের ভিতরে থয়ে দিলাম, এক বছর ইন্স্যুরেন্স থেকে 10 লাখ টাকা পাবো এক বছর পরে, তাই না? পাইতাম নি? পেতাম। এটা শুধুমাত্র কখন দিবে? যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন, তাহলে ওরা আপনাকে এই মাসিমারি থেকে আপনাকে ওটা কভারেজ দিবে। তো কইতে বলা হয় যে ইন্স্যুরেন্স কোম্পানির মাসিমারিটা ভেঙ্গনো রিস্ত্রুইতি, রিস্তিতুইতি মানে পুনরায় আপনাকে আল ক্লায়েন্টে, আলা ফিনে দেলান্ন, বছর শেষে ক্লায়েন্টে মানে কি? আপনি, আপনি ক্লায়েন্ট। তো ক্লায়েন্টকে এটা কি দিবে? ফেরত দিবে, যদি সে কোনো অ্যাক্সিডেন্ট না করে। বুঝতে হবে? ফালসো। আচ্ছা, ফালসো। বুঝতে পারছি ক্লিয়ারটা? হ্যাঁ, ওরা মাসিমালি বন্ধুর ফেরত, মাসিমালি ফেরত দিবে না, তবে অ্যাক্সিডেন্ট না করলে কি দিবে আপনাকে? বোনাস। কি দিবে? বোনাস। বাংলাদেশ। বোনাস মানে কি? পরবর্তী বছর যখন ইন্স্যুরেন্স করবা, তোমার থেকে 200 বা 300 টাকা কি নিবে এরা? কম কম নিবে। কম নিবে। নিবে। কম নিবে। তার মানে এই না যে 10 লাখ পুরো দেয় তোমার ফেরত দিবে, এটা ফালতু প্রশ্ন। আর এই মাসিমালির জন্য কিন্তু ওরা বছর শেষে এক্সট্রা কোনো টাকাও নিবে না, এটা আপনার ইন্স্যুরেন্সের পলিসি, ইন্স্যুরেন্সের ভিতরে এটা অ্যাড করা থাকে। আপনি ইন্স্যুরেন্স যখন করবেন, মাসিমালি ওরা বলবে এত, আপনি চাইলে ইন্স্যুরেন্সের টাকা বাড়াই দিয়ে মাসিমালি বাড়াই দিতে পারবেন। মাসিমালির জন্য আলাদা এক্সট্রা কোনো টাকা বছর শেষে নিবে না, যে তোমার 10 লাখ একটু জরিমানা দিছি, বেশি টাকা দিয়ে ফেলাইছি, তুমি মাসিমালির জন্য আমাকে আরো কিছু টাকা দাও, এমন বলবে না ওরা, ঠিক আছে? ওরা মাসিমালির বেশি কোনো টাকা দিবেও না, আর মাসিমালি বছর শেষে আপনাকে ফেরতও দিবে না। আর মাসিমালির জন্য যে না, তুমি 2টা অ্যাক্সিডেন্ট করছো, তোমার পিছনে আমার 5 লাখ টাকা খরচ হয়ে গেছে, তুমি এই 5 লাখের উপর বেস করে আমাকে এক্সট্রা টাকা দাও, এটা বলবে না। কিন্তু কি হবে? মালুস হবে। কি হবে? মালুস হবে। মালুস মানে কি? এই যে অ্যাক্সিডেন্ট যদি করেন, ইন্স্যুরেন্স করতে গেলে ইন্স্যুরেন্স টাকাটা বেড়ে যাবে নেক্সট ইয়ার, পরবর্তী বছর ইন্স্যুরেন্স টাকাটা 400-500 টাকা কি হবে? আমেন হবে, যে তুমি এবছর গত বছর অ্যাক্সিডেন্ট করছো, এবছর তোমার উপর রিস্ক আছে, তুমি আরো অ্যাক্সিডেন্ট করতে পারো, এর জন্য ইন্স্যুরেন্সের টাকাটা তোমার এবার একটু বেশি আসবে। আর অ্যাক্সিডেন্ট না করলে বোনাস। তো বোনাস মানুষ আমরা পড়ছিলাম না? আর এর চেয়ে অপশনে পড়ছিলাম নাকি? পড়ছিলাম। বোনাস মালুস একটা অপশনে আছে, বোনাস এবং মালুস। অ্যাক্সিডেন্ট না করলে বোনাস দিবে, অ্যাক্সিডেন্ট করলে মালুস হবে। এই মাসিমালির সাথে কোনো সম্পর্ক নাই, যে অ্যাক্সিডেন্ট না করলে মাক্সিমাল ফেরত আসবে, বা অ্যাক্সিডেন্ট করলে মাসিমালির জন্য আলাদা পে করতে, এমন না। ক্লিয়ার আমরা এটা? জি। ওকে। মাসিমালি ওদের একটা নীতি, যে ইন্স্যুরেন্স করলে প্রত্যেক মিনিমাম একটা মাসিমালি থাকে 6 লাখ, একটা মিনিমাম কমপক্ষে 6 লাখ এরা কভারেজ দিবেই। আপনি চাইলে ইন্স্যুরেন্সের টাকা 1,000 টাকা, আর বলবেন যে আমি তোমার একটু ইন্স্যুরেন্স টাকা বাড়াই দিলে কি মাসিমালি বাড়াই দিতে পারবা? মানে আপনার কাছে ভয় লাগতেছে আমার যদি অ্যাক্সিডেন্ট বেশি হয়, নতুন চালক,
তো সেক্ষেত্রে হলো, হ্যাঁ ইন্স্যুরেন্স 1500 টাকা করো, তোমার মাসে বলে 6 লাখ টাকা 10 লাখ টাকা করে দিব। এরকম, হ্যাঁ 10 লাখ টাকা বলতে কি, আপনি যদি একটা ল্যাম্বরগিনি যাইতেছে, আপনি একটা ল্যাম্বরগিনি লাগাই দিলেন, ওই ল্যাম্বরগিনির পার্টসটা ঠিক করতে দেখবেন 3 লাখ টাকা 2 লাখ টাকা শেষ। তো 1 বছরের মধ্যে একটা ল্যাম্বরগিনি মারলেন। অথবা আপনি রাস্তায় একটা একটা ডায়মন্ডের দোকান ভাঙ্গা ফালালেন গাড়ি দেয় মাইরা, তো ডায়মন্ডে ভাঙ্গা মনে করেন হীরা মেরা সব রাস্তা ছড়ে ছিটে গেল, ওখানে আপনার আপনার 12 লাখ টাকা জরিমানা আসছে। তো ওগুলা কে দিবে? ইন্স্যুরেন্স দিবে, যদি মাসিমানের মধ্যে কি থাকে, ওটা লিমিট থাকে। আর বেশি তার হয়ে গেলে পরিচিত আপনাকে, হ্যাঁ পরিচিত কারোর সাথে প্ল্যান করে অ্যাক্সিডেন্ট করে কি 50-50 করে নেওয়া যাবে না টাকা? হ্যাঁ, আপনি আমি আপনি একটা পাও ভেঙে দেই, রাজি আছেন আমার গাড়ি দিয়া? রাজি আছেন? কোন? না না না, তাহলে আমরা আপনি আপনি কোন পরিস্থিতিতে পারবেন? আপনি কার কার পাও ভাঙবেন? এই মাসি মালিক কি গাড়ি? মানে আমার অভ্যস্ত মিলে নিবো। আমি বলি গাড়ি ভাঙলে তো আর 10 লাখ টাকা পাইবেন না, পাও ভাঙলে 10 লাখ পাইবেন। পাও ভাঙে, বুঝতে পারছি, মানে গাড়ি গাড়ি বাংলা সমস্যা না। গাড়ি ভাঙলে আপনার কত, 2-4 হাজার 10 হাজার টাকা হলে তো গাড়ি ঠিক করা যায়, যায় না? ঠিক হ্যাঁ, করা যায়। বুঝতে পারছি। আর গাড়ির মধ্যে চালকের একটা হাত ভেঙে ফেলেছেন অ্যাক্সিডেন্ট করে, 10 লাখ টাকা জরিমানা উকিলে চাইলো, 10 লাখ টাকা তাহলে দেন আপনি, আপনার হাত ভেঙে দিয়ে আমি নাকি? এরকম না, এরকম মজা কিছু করছি। না, ঠিক আচ্ছা, আছে। ঠিক হ্যাঁ, আছে, আর দশ অনেকে লাখ টাকা দিলাম। অনেকে এগুলা করে, কারা করে, অনেকের গাড়ি থাকে, পুরোনো গাড়ি থাকে, বলি ইন্স্যুরেন্স অনেক থাকে, যে গাড়ির দাম 3,000 টাকা, গাড়ির দাম ঠিক আছে, ইন্স্যুরেন্স করছে না আপনার গাড়ি, আপনি কোনো দেয়ালের লগে ধাক্কা লাগে আপনার গাড়ির সামনের অংশ ভেঙে ফেলাইছেন, বুঝছেন? ভাঙার কারণে আপনার গাড়ি ঠিক করতে ধরেন 8,000 টাকা লাগবে। আপনার গাড়ি আপনি কই ভাঙাইছেন? দেয়ালের লগে লাগাইয়া। তো দেয়ালের লাগাই তো কারো জরিমানা দিতে হইব? জরিমানা দেওয়া লাগবে না, কিন্তু আপনার গাড়ি ঠিক করতে টাকা লাগবে কত? 8,000। লাগবে না? 8,000, যেহেতু আপনার গাড়ি ভেঙে ফেলছেন। ব্যাপারটা বুঝতে পারছেন? হ্যাঁ। বুঝতে পারছি। তখন আপনি কম দামে কোনো গাড়ি আছে, 2-3 হাজার টাকার গাড়ি আছে, ও ও গাড়ি কন্ট্যাক্ট করবেন, তুই আমার লগে একটা অ্যাক্সিডেন্টের নাটক বানাবি, পরে তোর ইন্স্যুরেন্স থেকে আমার গাড়ি ঠিক করুন। বুঝছেন? এমন অনেকে করে। এগুলা চিপা চাপা আপনাকে শিখাই দিলাম, বুঝছেন? আচ্ছা। না স্যার, এসব ঠিক হয় না, ঝামেলা। আচ্ছা। এটা আমার মাথায় থাকবে না। তো এগুলা এগুলা যখন নাকি ওই বিভিন্ন অফিস আছে না, গ্যারেজে যখন গাড়ি ঠিক করতে যাবেন, ওরাই আপনারা বলবে, ঠিক আছে, গাড়ি যখন ঠিক করতে যাবেন ওরাই বলবে, তোর এটা ঠিক করতে লাগবো 10,000 টাকা, তুই আমার 5,000 টাকা দিস, আমি ঠিক করে দিবনি। সিস্টেম কি? সিস্টেম এই অমুক 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 তুমুক 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 বুঝতে পারছেন? ওরাই এমন বহুত কাহিনী আপনাদের দিব। ওকে, নেক্সট। L'inquinamento dell'aria prodotto dai veicoli è dovuto per la maggior parte ai gas di scarico, generati dalla combustione all'interno del motore. তেরো। বেরো। মোটরের ভিতরে যদি অনেক বেশি গ্যাস কালো ধোঁয়া হয়, তাহলে কি পরিবেশ দূষণ বেশি হবে না? বেশি হবে। l'inquinamento মানে দূষণ, del area মানে পরিবেশ দূষণ, l'inquinamento del area পরিবেশ দূষণ, প্রদত্ত দায়ী ভেহিকুলি, প্রদত্ত মানে হচ্ছে, দায়ী ভেহিকুলি, গাড়ি দ্বারা কি হচ্ছে? পরিবেশ দূষণ হচ্ছে। dovuto per la maggiore parte ai gas di scarico, বিশেষ করে কোন কারণে বেশি পরিবেশ দূষণ হয়? যে কম্বুস্তনে, বিস্ফোরণ, all'interno del motor, মোটরের ভিতরে যে বিস্ফোরণ হয় পিস্তনের মাধ্যমে, ওই গ্যাস থেকে বেশি কি হয়? পরিবেশ দূষণ হয়। কুষ্ট হবে বেরো। Un veicolo con sospensioni inefficienti riduce il comfort di marcia. বেরো। বেরো। রিডিউস মানে কি? কমানো। রিডিউস মানে কি? কমানো। কমানো। রিডিউস কমে যায়। কমফোর্ট মানে কমফোর্টেবল, আরাম। আচ্ছা, চলাচলের সময় আরামটা কমে যায় কখন? কোন ভেহিকল কোন সসপেনশিওনি স্প্রিং, লাস্টে আই আছে, সসপেনশন মানে কি? স্প্রিং। আর সসপেনশন নে লাস্টে ই থাকলে স্থগিত। পাতেনটা 2 মাস 3 মাস 6 মাস স্থগিত করে অনেক সময় বিভিন্ন অকারেন্স করলে, ওটা সসপেনশন নে বলা হয়। আর সসপেনশন নি কি? স্প্রিং। ইন এফিচিয়েন্তি, এফিচিয়েন্তি মানে কার্যকর, ভালো। আর ইন এফিচিয়েন্তি মানে অকার্যকর, খারাপ। বুঝতে পারছি? এফিচিয়েন্তি মানে ভালো, আর ইনএফিচিয়েন্তি মানে খারাপ। খারাপ। তো স্প্রিং খারাপ হলে আরামটা কি হয়? কম হবে না? যাকে বেশি খাবেন। ভেড়া প্রশ্ন। Il segnale raffigurato può trovarsi in corrispondenza di un passaggio a livello. ভেড়ো, ফলস। বেরো। ভেড়ো। রেল ক্রসিং তেরো। এর সামনে স্টপ থাকতে পারে না? কন্ট্রোভার্সি পারে পারে পারে। হতে পারে। কন্ট্রোভার্সি। এই যে রেল ক্রসিং এর সামনে বারিয়েরা থাকবে, সেমি বারিয়েরা থাকতে পারে, লাল বাতি একটা দুইটা থাকতে পারে, আবার স্টপও থাকতে পারে। পারে। যে থামো, বেরো। হ্যাঁ, ভালো করে দেখো ট্রেন আছে কিনা, তারপরে দাও। পারে। Lo spazio di frenatura aumenta se la strada è bagnata. বেরো। 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 দেখো, রাস্তা যদি পিচ্ছিল ভিজা হতে পারে। থাকে, ঠিক আছে। ব্রেক করলে 2-4 হাত বেশি দূরে গিয়ে থামবে, স্লিপের কারণে তাই না? থামবে না? থামবে।
Aumenta মানে বাড়ে, espacio di frenatura, ব্রেকের জায়গা বাড়ে। ভেড়ো প্রশ্ন। In condizioni di traffico intenso su carreggiata a senso unico a tre corsie, come in figura, è consentito viaggiare per file parallele. falso, ফালসো, পাশাপাশি গাড়ি চলতে পারে না মনে হয়। আচ্ছা, ভেরো রাস্তা vero, কি? সেন্সো উনিকো। আর কন্ডিশন ভেরো। কি? ট্রাফিকো ইনটেনসো। তো অনেক জ্যাম থাকলে, ট্রাফিক হলে অনেক জ্যাম থাকলে ট্রাফিক ইনটেনসো মানে কি? অনেক বেশি ট্রাফিক জ্যাম জ্যাম। থাকে। তো ট্রাফিক জ্যামের মধ্যে তিন লাইনে গাড়ি থাকবো না, যখন জ্যাম থাকে এখানেও গাড়ি, এখানেও গাড়ি, এমন এমনি চলে না জ্যামের মধ্যে, নাকি জ্যাম থাকলো সব এক লাইন বরাবর চলে? জ্যাম থাকলে সব লেনেই গাড়ি থাকে, তাই না? সব লেনেই গাড়ি থাকে। ok, আর যেহেতু সেন্সরিকো সব একদিকে যাচ্ছে, তাহলে জ্যাম থাকলে এরকম পাশাপাশি চলতে পারবে না, আস্তে আস্তে পারবে না? পারবে তো। পারবে। জ্যাম থাকলে যেহেতু কুইজ উল্লেখ করছে ট্রাফিকো ইন টেনসো, মানে অনেক বেশি ট্রাফিক জ্যাম। ইন কন্ডিশনে, কন্ডিশনটা কি? আর খালি রাস্তা হলে তো পারতো না, খালি রাস্তা হলে পারতো পাশাপাশি চলতে, খালি রাস্তা হলে পারতো না। এটা ট্রাফিক জ্যামের কারণে কি করতে পারবে? সেন্সরিক রাস্তার মধ্যে তিনটা করছে হোক, দুইটা করছে হোক, আপনি চিত্রের মতো অবশ্যই পাশাপাশি চলতে পারবে। বুঝতে হবে বেরো। ক্লিয়ার? জি। ভাই ক্লিয়ার। আজকে ক্লাসটা অনেক দারুণ হয়েছে না? অনেকদিন পরে করছি, অনেক কিছু শিখতে পারছি আজকে। ভেরি গুড। Il pannello raffigurato deve essere sistemato all'estremità del carico sporgente dal veicolo, in modo che sia sempre ben visibile. বেরো। স্পট যেতে মানে বের হয়ে গেছে, কারিকো মালামাল যে বের হয়ে যায় এবং ভালোভাবে যদি যেন দেখতে পারি, এর জন্য এরকম চিত্র, এরকম কার্তুলে দেখতে অবশ্যই প্রেয়াবিত করতে হবে। বুঝতে হবে বেরো। Il pannello raffigurato deve essere sistemato all'estremità del carico sporgente, যে মালগুলো বের হয়ে গেছে এর পিছনে এটা লাগাই দিতে হবে, যেন দূর থেকে ভালোভাবে আমরা বুঝতে পারি। বেরো। একটা সেকেন্ড, একটা মিনিট। যারা ভর্তি হইতে আগ্রহী, অনেকে নাম্বার চাচ্ছে, নাম্বার আমি আমার একটু দিয়ে দিচ্ছি লাস্ট কুইজটার আগে। আপনাদের সম্পূর্ণ প্যাকেজ কিন্তু আমরা বই ছাড়া 90 দিচ্ছি শুধু রমজান মাসের জন্য। তো যারা ভর্তি আছেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে বলবেন যে দ্রুত এই অফারে ভর্তি হয়ে যাওয়ার জন্য। রমজানের পরে কিন্তু আমরা আবার এগুলো প্রাইস বাড়াই দিব। এখন ডিটেলস দেওয়া আছে, এই নাম্বার। একজন বলতেছে আর friend। নেক্সট। Se un infortunato della strada ha riportato fratture agli arti, bisogna bloccarglieli, senza procedere ad altre manovre. ভেরো এটা ভেরো। কারণ হাড্ডি ভেরো ভেঙে গেলে হাড্ডিটা কি করতে হয় আমাদের? কাঠ দিয়ে বা চটি দিয়ে বেঁধে দিতে হয়, তাই না? ধরেন আপনার এমন হয়েছে, আল্লাহ না করুক, হাতটা ভেঙে এভাবে নুন হয়ে গেছে। তো যতবার আপনি মুভ করবেন অতবার কি হবে? আপনার ব্যথা লাগবে। এর জন্য হাতটা সোজা করে এদিকে চটি, লাঠি দিয়ে, লাঠি তো পেলাম না, এই যে কি বনি, কি কয় এটা, কিন্ডার বন, এই কিন্ডার বন দিয়ে ভাবে কি করবেন? চাপ দিয়া বাদ বাইন্ধে দিবেন। তাহলে কি বাদ হাতে নড়বো? নড়বো না। না। এর কি জন্য যদি আছে? কোনো হাত ভাঙে বা আঙ্গুল ভেঙে যায়, আপনি সোজা করে এরকম কিন্ডার বনি না, ওই যে ঈদে দিবেন, লোহার কোনো শক্ত লোহা না, মানে কাঠ বা চটি টাইপের কিছু দিয়ে এভাবে, এভাবে কি করবেন, কি করবেন? ব্লক করে বেঁধে দিবেন, দেবে। যেন হাতটা মুভ না হয়। ক্লিয়ার? তারপরে আপনার ডাক্তারে যা করার করবে। তো এটাই বলা হচ্ছে এখানে, যে যদি আপনার সে un infortunato, আপনার আহত ব্যক্তি del strada রাস্তা আর রিপোর্টটা তো বুঝতে পারলেন, ফ্র্যাকচার বা ভেঙে গেছে, আর হাড্ডি ভেঙে গেছে, আপনাকে ব্লক করে দিতে বলছে ভাঙা হাড্ডিটা সেন্সা প্রসিডিউরে। আপনারা মানে অন্য অন্য কাজ না করে, ওদের হাত পাও না সরাই টরাই ওটা ব্লক করে দেন, যেন ব্যথাটা কমে। বুঝতে হবে বেরো। যাকে ছিল আজকের ক্লাস, আমরা 30টা প্রশ্ন 25টা অধ্যায় থেকে পড়লাম, এবং আমরা একটা কুইজের পাশাপাশি আর অনেকগুলো কুইজ শিখতে পারছি। তো আমরা এরকম ভাবে চেষ্টা করবো সব প্রতিদিনই ক্লাস আর করানোর জন্য। রেগুলার ক্লাসগুলো করাবো, পাশাপাশি আমরা এরকম রিয়েলিস্ট কাদা মিক্সড কুইজও করাবো, তাহলে আমাদের কনফিডেন্স বাড়বে, তাই না? এই